আমার বিষয় আজকে মূলত এমনটাই থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে যত আদেশ করেছে তার মধ্যে একটা আদেশ হচ্ছে, আল্লাহ বলেছেন তোমরা তোমাদের অঙ্গীকারকে পুরা করো, তোমাদের যে ওয়াদা রয়েছে, প্রতিশ্রুতি রয়েছে, তোমরা সেটাকে পুরা করো। মূলত এটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাধিক জায়গায় বললেও আজকে আমি আপনার কাছে পেশ করব সূরা মাইদার প্রথম আয়াত থেকে। কারণ সূরা মাইদা, এই সূরাতে মুমিনদের হালাল হারাম সংক্রান্ত বহু আয়াত নাজিল করেছে। এই মাইদা সম্পর্কে বলা হয়েছে এটা হচ্ছে বড় সূরাগুলোর মধ্যে সব থেকে সর্বশেষ নাজিলকৃত সূরা। ইসলামের যত বিধিবিধান আছে সর্বশেষ বিধিবিধান যেগুলো নাজিল হয়েছে ওই কথাগুলো সূরা মাইদাতে আছে। কেবল একটা আয়াত ছাড়া বাকি পুরো সূরাটাই একেবারে শেষ দিকে নাজিল হয়েছে একসাথে, এমনটাই তাফসীরকারগণ উল্লেখ করেছেন। কেবলমাত্র আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি এই অংশটুকু ছাড়া সূরা মাইদার 3 নম্বরের একটা অংশ মাত্র এটা, যেটা নাজিল হয়েছে হজে আরাফার ময়দানে, সর্বশেষ আয়াত হিসেবে এটা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে বিধান হিসেবে। এবং আপনারা এটাও জানেন যে সর্বশেষ সূরা হচ্ছে সূরা আন-নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এটা হচ্ছে সবচেয়ে সর্বশেষ সূরা। এটা হচ্ছে ছোট সূরাগুলোর মধ্যে থেকে সর্বশেষ সূরা, কিন্তু বড় সূরাগুলোর মধ্যে থেকে সবচেয়ে সবার শেষে নাজিল হয়েছে এই সূরা মাইদা। এমনকি মুসনাদ আহমদ একটা হাদিস পাবেন যে বলা হয়েছে যে সর্বশেষ সূরা হচ্ছে সূরা মাইদা এবং সূরা ফাতহ, ওই ফাতহাই হচ্ছে সূরা নাসর। এই ফাতহা বলতে 48 নম্বর যে সূরা, সূরা আল ফাতহ, ওটা নয়। যেমন সূরা নাসরের মধ্যে কি আছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, তাহলে এই সূরার একটা নাম হচ্ছে সূরা আল ফাতহ। তা হাদিসের মধ্যে এই শব্দটাও রয়েছে যে সূরা মাইদা এবং সূরা নাসর এটা সর্বশেষ নাজিলকৃত সূরা। এই হাদিস আপনি তিরমিজিতে পেয়ে যাবেন। আলা কুল্লি হাল, আমি আজকে সূরা মাইদার তাফসীর তো করব না, তবে ওই প্রথম আয়াতটি হচ্ছে আমার মূল উদ্দেশ্য। এই আয়াতটিকে বাস্তবায়ন করার সময় হচ্ছে এখন, তার যথাযোগ্য সময় হচ্ছে এই সময়গুলোতে যেটা আমরা অতিবাহিত করছি। কেননা এটা হচ্ছে যুলকাদা মাস, তাই নয়? এটা হচ্ছে যুলকাদা। এই মাসটি এবং তার পরের মাস এবং তার পরের মাস যুলহজ এবং হচ্ছে মুহররম, এই মাসগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো হচ্ছে হারাম মাসগুলোর একটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে 12 মাস আছে তার মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস হচ্ছে সম্মানিত, নিষিদ্ধ বা হারাম মাস। ওই মাসগুলোতে কাফেরদের সাথে যুদ্ধ করা যাবে না, তাদের সাথে চুক্তি হবে আমাদের যে এই মাসগুলোতে আমরা অস্ত্র ধরব না, এই মাসগুলোতে ওদের কাজ করতে দেওয়া হবে। তো ওই 4টা মাসের একটা মাস হচ্ছে এই যুলকাদা। এবং এই মাসের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের জানাশোনা কয়েকটি মাস আছে। ইমাম তিরমিজি হাদিস কোট করেছেন যে সেই মাসগুলো হচ্ছে শাওয়াল, জিলকাদা, জিলহজের প্রথম 10 দিন। সাহাবা ইকরাম এবং তাবা তাবিন প্রত্যেকের এটাই তাফসীর যে শাওয়াল, জিলকাদ, জিলহজের প্রথম 10 দিন হচ্ছে হজের মাস, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে উল্লেখ করেছেন। তাহলে এই জিলকাদা মাসের 2টা বৈশিষ্ট্য, এক হচ্ছে হারাম মাসের একটা মাস এবং হজের মাসের একটা মাস। তৃতীয় যেই বৈশিষ্ট্য, যে সময়গুলো আমরা অতিবাহিত করছি, এটা হচ্ছে কুরবানির সময়। মানে এখন থেকেই মানুষ কুরবানির পশু কালেকশন করবে, কুরবানির পশুকে প্রস্তুত করবে, প্রিপারেশন নেবে। তাহলে এটা হচ্ছে কুরবানির মৌসুম। এই 3টা দিক, এই 3টা কথাই সূরা মাইদার প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াতে রয়েছে। কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআমি ইল্লা মা ইউতলা আলাইকুম গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম। এই 3টা অংশের মধ্যে আছে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহিমাতুল আনাম বলে কুরবানির পশুকে বলেছে যে তোমাদের জন্য বাহিমাতুল আনামকে হালাল করা হয়েছে। ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে কিছু কিছু কারণ আছে যে কারণ ঘটলে তোমার ওই পশু হারাম হয়ে যাবে। সে কারণটা আল্লাহ আমাদেরকে জানিয়েছে, যেটা 2 নম্বর এবং 3 নম্বর এই আয়াতগুলোতে আছে। তারপরে আল্লাহ বলছে গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম, তবে তোমরা যদি ইহরাম অবস্থায় থাকো তখন তোমাদের জন্য শিকার করা হারাম। তার মানে এটা হজের একটা বিষয়, কারণ ইহরাম তো হজেই হয়। তাহলে 3টা টুকরার মধ্যে 3টা বিষয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে।
আর সব থেকে বড় বিষয় যেটি, এভাবে ইসলামের শরীয়তের যে বিধানগুলো আছে এই বিধানের সাথে আমাদের কি সম্পর্ক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই স্মরণ করিয়ে দিয়ে, ওই কথাটা স্মরণ করিয়ে দিয়ে আয়াতটাকে শুরুই করেছে ওই বিষয় দিয়ে যে আমাদের সাথে এই বিধানের কি সম্পর্ক। সেটা কি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদাররা তোমরা তোমাদের ওয়াদা পূর্ণ করো, তোমরা তোমাদের প্রতিশ্রুতিকে পুরা করো। এটা বলেছে। কি সেই প্রতিশ্রুতি? এটা হচ্ছে আজকের বিষয়। এই আয়াতের সাথে পরবর্তী যেই আমলগুলো আছে, কুরবানি, হজ, এর সাথে অনেক গভীর সম্পর্ক আছে, যেটা ইনশাআল্লাহুল আজিজ আমরা যখন আলোচনা করব তখন বোঝা যাবে। ইসলামের বিধিবিধানগুলো এবং এই আয়াতের যথার্থ হক ওই ব্যক্তি আদায় করতে পারবে যেই ব্যক্তি এই নিদা, আল্লাহ যে একটা সম্বোধন করেছে আপনাকে আমাকে, এই আয়াতটাকে শুরু করেছে যেই শব্দ দিয়ে, যেই জুমলা দিয়ে, এটা এমন একটা জুমলা, যদি কোনো ব্যক্তি এই জুমলার মূল্যায়ন করতে পারে, এই আহ্বানকে যথার্থ কদর করতে পারে, তাহলে এই আহ্বানের পরে আল্লাহর পক্ষ থেকে যা বলা হয়েছে সেই ব্যক্তি এর যথাযোগ্য মর্যাদা বুঝতে পারবে। সেটা কি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বেশ কিছু আয়াতে এইভাবে আমাদেরকে ডেকেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটুকু যেই ব্যক্তি এর গুরুত্ব বুঝবে, সে বুঝবে যে তার পরে আল্লাহ কি বলেছে ওটার গুরুত্ব কত। এরপরে যা কিছু বলা হোক না কেন, ওটা বোঝার আগে আপনাকে এটার মূল্যায়ন করতে হবে, আল্লাহ আপনাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে, এর মানে কি, এটা আপনাকে বুঝতে হবে। এ সম্পর্কে, এর মর্যাদা সম্পর্কে বহু কথা আছে, আজকে হয়তো পুরোটা কভার করা যাবে না। তবে আপনাদের উচিত হবে আজকে বাসায় যেয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নিয়ে স্টাডি করা, জানা। আপনি শুরু করবেন সূরা বাকারা থেকে, কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে। আর তাফসীরকারগণের একটা নীতিমালা হচ্ছে, কোরআনের মধ্যে সর্বপ্রথম যে শব্দটা আসবে, নতুন শব্দ, ওই শব্দ কোরআনের যত জায়গায় থাকুক না কেন, এর তাফসীর আপনি ওই প্রথমবারই পেয়ে যাবেন। যেহেতু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআনে প্রায় 89টি আয়াতে আছে, 89, 89টি আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটা রয়েছে। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর তাফসীর আপনি সবচেয়ে বেশি কোথায় পাবেন? যখন সর্বপ্রথম যে আয়াতে ব্যবহার হয়েছে সেই আয়াতের মধ্যে আপনি পেয়ে যাবেন। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআনের 89 আয়াতে থাকা সত্ত্বেও এটার সর্বপ্রথম আয়াত হচ্ছে সূরা বাকারার 104 নম্বর আয়াত। সূরা বাকারার 104 নম্বর আয়াত, ওই আয়াতের মধ্যে গিয়ে আপনি ডিটেলস পেয়ে যাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, হে বিশ্বাসী যারা আমার প্রতি ঈমান এনেছো, এই কথা বলে সম্বোধন করেছে। এটা কতটা মর্যাদাপূর্ণ, এটা কতটা গুরুত্ব রাখে আপনার কাছে, আপনি ডিটেলস সেখানে পেয়ে যাবেন। আসুন দুই একটা আমি আপনাকে দেখাই। এই আয়াতের তাফসীর ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি কয়েকটি আসার, কিছু উক্তি এখানে কোট করেছেন। তার একটি উক্তি হচ্ছে, ইবনে আবি হাতিম থেকে একটা আসার কোট করেছেন। ইবনে আবি হাতিম তিনি বলছেন যে আন্না রাজুলান আতা আব্দুল ইবনে মাসউদিন, একজন ব্যক্তি আব্দুল ইবনে মাসউদের কাছে এসে বলছে, আহিদ আলাই, আমার জন্য কিছু গুরুত্বপূর্ণ নসিহত করুন বা ওয়াদা, কিছু অঙ্গীকারপূর্ণ কথা বলুন যেটাকে আমি আমার জীবনে বাস্তবায়ন করব। যখন এইভাবে তার কাছ থেকে কোনো উপদেশ চেয়েছে তখন তিনি বলছেন, ইজা সামিআতা আল্লাহু ইয়াকুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যখনই তোমার কানে এই শব্দটা আসবে যে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে বা কোরআনে যেখানে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইজা সামিআতা আল্লাহু ইয়াকুল, আল্লাহ তো আর আপনার কাছে বলবে না, আল্লাহ বলে দিয়েছে কোরআনে। আর ওটা আপনার কানে কখন আসবে? যখন আপনার ইমাম সাহেব কোনো একজন কারে বা আপনি যখন তেলাওয়াত করবেন তখনই আপনি শুনতে পাবেন আপনার কানে যেখানে আল্লাহ আপনাকে আমাকে ডেকেছে কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তিনি বলছেন যেখানেই তুমি পাবে যে আল্লাহ তোমাকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাআরিহা সামআক, তুমি তোমার কানকে সজাগ করে দেবে। এটা একটা আরবি ভাষা একটা শব্দ, আরেহা, তার মানে হচ্ছে আমরা আমাদের ভাষায় বলি যে কান সজাগ করে শুন, বলি কিনা আমরা যখন আমাদের বাচ্চা বা অধীনস্থকে বলি কান খাড়া করে শুন, কি বলা হয়? কান খাড়া করে শুনতে। কান তো আর খাড়া হয় না, এটার উদ্দেশ্য কি? মনোযোগ দিয়ে শোনা, অন্য সমস্ত কাজ ছেড়ে দিতে হবে, থেমে যান আপনি, থেমে গিয়ে আপনি অন্তরটাকে লাগিয়ে দেন যে এখন কিছু বলতে যাচ্ছে আপনাকে, যেই কথাটা বলা হবে ওই কথাটা শোনার জন্য আপনি রেডি হয়ে যান,
অন্তরকে উপস্থিত করেন, সমস্ত ব্যস্ততা ছেড়ে দেন। কেন? তিনি বলছেন ফাইন্নাহু খায়রুন ইয়ামুরু বিহি আও শাররুন ইয়ানহা আন। কারণ এই কথার পরে তোমাকে যা বলা হবে, হয় একটা উত্তম কিছুর আদেশ করা হবে, অথবা এমন মন্দ কিছু যা থেকে তোমাকে নিষেধ করা হবে। তার মানে সূক্ষ্ম চিন্তা তাদের দেখেন। কোরআনের যেখানে রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন তুমি তোমার কানকে খাড়া করে শোনো, সেই আয়াতগুলো খুব গভীরভাবে লক্ষ্য করো, দেখতে পাবা তুমি হয় আল্লাহ এমন কিছুর আদেশ করেছে যেটা তোমার জন্য বহু কল্যাণকর, অথবা এমন কিছু থেকে তোমাকে নিষেধ করা হয়েছে যেটা তোমার জন্য অনেক ক্ষতিকর, মন্দ। তাদের এই চিন্তা ভাবনা, দৃষ্টিশক্তি এতটা সূক্ষ্ম, সুবহানাল্লাহ। যদি আপনি কোরআনের এই 89টি আয়াত পড়েন তাহলে দেখতে পাবেন তারা হুবহু মিল পাবেন। তারা এইভাবে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতো, এইভাবে তাদের স্টাডি ছিল, এইভাবে তারা ফিল করতো কোরআনকে। এই 89টি আয়াত, সুবহানাল্লাহ, এই সূরা মায়দার মধ্যে 16টি আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ আমাদেরকে সম্বোধন করেছে। সূরা বাকারাতে 11টি আয়াত আছে, সূরা আলে ইমরানে 7টি আয়াত আছে, সূরা নিসাতে 9টি আয়াত আছে, আর সূরা মায়দাতে বললাম 16টি আয়াত আছে। সূরা তাওবাতে 9টি আয়াত আছে, সম্ভবত 9টি অথবা 7টি আয়াত আছে। সূরা আহজাবের মধ্যে প্রায় 5 থেকে 6টি আয়াত আছে। সূরা মুহাম্মদের মধ্যে 2টা 3টা আছে। সূরা সাফের মধ্যে একটা আছে। সূরা হুজরাতের মধ্যে 2টা আছে। এইভাবে 89টি আয়াত কোরআনের মধ্যে আছে। সব থেকে বেশি আছে সূরা মায়দায়, এবং তারপরেই আছে সূরা বাকারায়। সূরা বাকারার 11টা আয়াত তো আমার মনে আছে যে কি বিষয়ে আছে, বাকিগুলো অত ওইভাবে ডিটেলস বলা যাবে না। দুই একটি আমি আপনাকে দেখাই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টিভঙ্গিটা কি। তবে আমি যেটা দেখতে পেয়েছি, হয়তো কিছু কিছু আয়াত আপনি পাবেন যেখানে সরাসরি আদেশ নাই, সরাসরি নিষেধ নাই, কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে এমন একটা তথ্য আপনাকে দেয়া হয়েছে, আল্লাহর উদ্দেশ্য হচ্ছে ওই কাজটা তুমি করো, এটা তোমার জন্য কল্যাণকর। মানে আদেশের উদ্দেশ্য রয়েছে, অথবা নিষেধ করা হয়েছে, দেখো এটা ইহুদি নাসারারা করছে, তুমি কিন্তু এটা করো না। যেমন কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন। এটা সূরা হাশরে আছে, প্রায় 18 নম্বর আয়াতে সম্ভবত। আল্লাহ এখানে কি বলেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, একটা তো আদেশ হচ্ছে আল্লাহকে ভয় করো, যদি আমরা এটা ছেড়ে দিই, কারণ কোরআনের একাধিক জায়গায় আছে ইত্তাকুল্লাহ। কি বলছেন? ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, তুমি দেখো যে তুমি আগে কি পাঠিয়েছো। এখানে কিছু করার আদেশ তো নাই, কিন্তু আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সজাগ করে দিচ্ছে যে তুমি পরকাল নিয়ে চিন্তাশীল হও, তুমি এত বিগত বছরে যে কাজগুলো করেছো দেখো আল্লাহর কাছে তুমি কি প্রেরণ করেছো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দাতে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা যদি তোমাদের দিন থেকে সরে যাও তাহলে আমি এমন জাতিকে আনবো যাদেরকে আমি আল্লাহ ভালোবাসি এবং তারা আমাকে ভালোবাসে। যে আমি তাদেরকে ভালোবাসি এবং তারা আমাকে ভালোবাসবে, এমন ব্যক্তিদেরকে আমি নিয়ে আসবো। তাহলে এখানে কি উদ্দেশ্য হয়েছে? আমাদেরকে তো কোনো আদেশ করা হয়নি, নিষেধ করা হয়নি, বরং আমাদেরকে বলছে তাহলে তুমি আল্লাহর বিরুদ্ধাচারণ করো না, তুমি কাফিরদের মতো হইও না যে তোমাকে সরিয়ে দিয়ে আল্লাহ অন্য জাতিকে তোমার স্থলাভিষিক্ত করে দেবে। এটাই আল্লাহর উদ্দেশ্য। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো আয়াত বলেছে, আপনি তাতে আপনার জন্য কল্যাণকর অবশ্যই কিছু পাবেন। যেমন দেখেন সূরা বাকারাতে এই 11টি আয়াতের মধ্যে কি আছে, আয়াতগুলো যদি আপনি গণেন তাহলে দেখতে পাবেন সূরা বাকারার 104 নম্বর আয়াতে আছে, 153 নম্বর আয়াতে আছে, 172 নম্বর আয়াতে আছে, 178 নম্বর আয়াতে আছে, 208 নম্বর আয়াতে আছে, 254 নম্বর আয়াতে আছে, 264 নম্বর আয়াতে আছে, 272 নম্বর আয়াতে আছে, 78 নম্বর আয়াতে আছে এবং 282 নম্বর আয়াতে আছে। এই আয়াতগুলোতে আপনি পাবেন সবচেয়ে ইম্পর্টেন্ট যে আয়াতগুলো, তার মধ্য থেকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, হে ঈমানদাররা, আমি তোমাদের উপরে কিসাসকে ফরজ করে দিয়েছি, তোমরা কিসাস গ্রহণ করো। তারপরে আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, এই জন্য তোমাদের উপর ফরজ করেছি, কিসাস নেওয়ার মধ্যে তোমাদের প্রাণ রয়েছে। তার মানে তোমরা বাঁচতে পারবে যদি কিসাস গ্রহণ করো। যদি আজকে আমরা আমাদের সমাজ এটাকে বাস্তবায়ন দেখতে পেতাম, সৌদি আরবের মতো, যে হত্যার বদলে হত্যা করা হচ্ছে, জেনার বদলকে মেরে ফেলা হচ্ছে চাবুক মেরে, অথবা বিবাহিত হলে রজম করে দেওয়া হচ্ছে, চোর হলে হাত কেটে নেওয়া হচ্ছে, একজন একজনকে হত্যা করেছে ওকে ধরে ওইভাবে হত্যা করা হবে, তাহলে এই পৃথিবীতে আল্লাহ কি বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, তোমাদের জন্য জীবন আছে এই কিসাসের মধ্যে। তাহলে একটা হাত কাটা গেলে বাকি 10টা ঘর সেফ হয়ে যেত, ওই 10 ঘরে আর চুরি হতো না, তারা বেঁচে গেলেন।
একটা মার্ডারের বদলায় যদি কেসাস হতো, আল্লাহ বলছে 10টা প্রাণ আরো বেঁচে যেত। কিন্তু আজকে কেসাস হয় না বিদায় একটা খুন করার পরেও আরেকটা খুন করার সাহস পায়, একটা জানা করার পরে আরেকটা জানা করার সাহস পায়। প্রত্যেক ঈদে কোটি কোটি টাকা জাল নোট পাওয়া যাচ্ছে, আর কবজিগুলো পর্যন্ত যদি কেটে নেওয়া হয়তো, তার মানে আগামী ঈদে আপনি একটা রেজাল্টও পেতেন না যে এই ঈদে জাল নোট ছাপানো হয়েছে। কোনো একটা বাগানের ফরমালিনযুক্ত বাগানওয়ালাকে যদি হাতটা কেটে নেওয়া হয়তো, পুরো বাংলার জমিনের এমন একটা বাগান মালিক পাবেন না যে ব্যক্তি এগুলোর মধ্যে ভেজাল মিশ্রিত করতে পারতো। তার মানে আমরা প্রাণে বেঁচে যেতে পারতাম। আপনি এমন একটা কোম্পানি পাবেন না যে কোম্পানিকে যদি ভেজাল ঔষধ, ভেজাল প্রোডাক্ট নিয়ে ধরতে পারে, একবারে প্রকাশ্যে তার হাতটাকে কেটে নেওয়া হইতো, তার মানে দেখতেন বাকি সমস্ত কোম্পানিগুলো সোজা হয়ে যেত, আপনি আমি ভালো কিছু পেতাম। আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আজকে আমরা মরছি কেন? এই ইসলামের এই আদেশগুলো বাস্তবায়ন করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 278 নম্বর আয়াতে বলেছে যে হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ক্রোধ, আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচো, এবং দেখো তোমার যে সুদের কাজ কারবার আছে এগুলো বন্ধ করো। এইভাবে বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে চমৎকার কথা বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 254 যেটা আয়াতটা বলেছি, 254 এবং 264 যে আয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়াকুম ইয়াউমুল লা বাইউন ফিহি, যেটা আয়াতুল কুরসির একটা আয়াত আগে আল্লাহ কে বলেছেন হে ঈমানদাররা, তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তুমি ব্যয় করো সেই দিন আসার আগে, যেই দিন কোনো বিক্রি চলবে না, যেই দিন তোমার পাপের বদলে কোনো বেচা কেনা হবে না, সেই দিনটা আসার আগেই তুমি দান করো আল্লাহর কাছে। আল্লাহ বলেছেন যারা দান করেছো জমিনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যেটা 64 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলছে তুমি তোমার সাদকাটাকে নষ্ট করে দিও না। কি বলে? বিল মান্নি ওয়াল আযা। তুমি কাউকে দান করেছো, উপকার করেছো, তোমার সেই দান উপকারটাকে তুমি মানুষকে খোঁটা দিয়ে, নিন্দা করে দিয়ে তোমার সেই সওয়াবটাকে তুমি ধ্বংস করে দিও না। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি আয়াতে আদেশ করেছে। আর যে আয়াতগুলো দিয়ে প্রত্যেক জুমায় আপনাকে আমাকে ডাকা হয়, কি বলা হয়? প্রত্যেকটা খুতবার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আল্লাহকে ভয় করো যথার্থ ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত অর্থে মুসলিম না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। এটা কত বড় উপকারী কথা। সূরা আহজাবের ঠিক সেম আয়াতে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, আল্লাহকে ভয় করো এবং সব সময় সঠিক ন্যায্য কথা বলো, তাহলে কি হবে? ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলোকে শুধরে দিবে। কত চমৎকার কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে প্রত্যেকটা আয়াত, এই 89টি আয়াত যদি আপনি ফলো করেন, তার মানে এর মধ্যে আপনার নাজাত আছে, এর মধ্যে আপনার মর্যাদা আছে। প্রত্যেকটা আয়াত ফলো করার জন্য, প্রত্যেকটা আয়াত নিজের জীবনে বাস্তবায়ন আপনাকে করতেই হবে। কারণ এই আয়াতগুলো স্পেশালভাবে, খাসভাবে আল্লাহ তার সাথে যেই ব্যক্তির চুক্তি হয়েছে, আল্লাহ তাকে বলেছে তুমি আমার এই ওয়াদাটাকে পুরা করো। এটা আল্লাহ পৃথিবীর অন্য কোনো মানুষকে বলেনি। যেই ব্যক্তি বলবে আল্লাহ তোমার সাথে আমি ওয়াদাবদ্ধ, আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম, যেইভাবে তুমি যা বলবে আমি মেনে নেব, আমি তা করব, এই যে ওয়াদা যেই ব্যক্তি করেছে আল্লাহর সাথে, যেই ব্যক্তি প্রতিশ্রুতি দিয়েছে আল্লাহকে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, তুমি তোমার আল্লাহর সাথে যে বন্ধন এটাকে অটুট রাখো। যে অঙ্গীকার তুমি করেছো আল্লাহর সাথে, তুমি এটাকে অটুট রাখো। ইনশাআল্লাহ তাফসীরে এই কথাগুলো আসবে। তো কোরআনের যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনি একটা আয়াতকে ইগনোর করতে পারেন না। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকারভাবে বলেছে। সূরা মুহাম্মদ আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো, দেখো তোমাদের আমলগুলোকে কিন্তু নষ্ট করে দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমে কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানওয়ালারা, তোমরা তোমার নিজেকে এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তারপরের একটা আয়াত পরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহর কাছে খালেস তওবা করো, যেভাবে খালেসভাবে একজন ব্যক্তি তওবা করে থাকে। এই উপদেশ বাণীগুলো আপনি কোরআন থেকে 89টি আয়াত বললাম, আপনি প্রত্যেকটি আয়াত
আপনাকে ফলো করতে হবে, তার এলম অর্জন করতে হবে এবং এগুলোকে আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে, কারণ প্রত্যেকটা আয়াত আমাদের উপরে ফরজ। আর এগুলো হচ্ছে আল্লাহর সাথে চুক্তি, আমাদের যে চুক্তিগুলো হয়েছে এগুলো পালন করার মাধ্যমেই কেবল সেটা পুরা হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদেরকে ডেকে বলেছেন। তারপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন, যেমন একটা আদেশ এই আয়াতের মধ্যে আছে সূরা মাইদায়। আল্লাহ কি বলেছেন? হে ঈমানওয়ালারা, আউফু বিল উকুদ, তোমার সাথে আল্লাহর যে অঙ্গীকার চুক্তি হয়েছে সেটা পুরো করো। আউফু বিল উকুদ, এখন এই শব্দটার মধ্যে আসেন আল্লাহ কি বলেছে? আউফু হচ্ছে অফা থেকে, অফা মানে হচ্ছে পূর্ণ করা। কোরআনের বহু আয়াতের ব্যবহার হয়েছে একেবারে পূর্ণ করতে হবে, যেইভাবে আপনার সাথে ওয়াদা হবে আল্লাহর ওই ওয়াদাটাকে পূর্ণ করতে হবে। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আলী ইমরান 25 নম্বর আয়াতের মধ্যে, 3 নম্বর সূরার 25 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকাইফা ইযা জামা'না লিয়াউমিল লা রাইবা ফি ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। একবার ভাবো তো সেই দিনটা কেমন হবে? লিয়াউমিল লা রাইবা ফি, সেই দিনটা কেমন হবে যখন তাদেরকে জমা করা হবে, উফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত, এবং প্রত্যেকটা ব্যক্তি যা কিছু অর্জন করেছে আমি তাকে 100% একেবারে পরিপূর্ণ তাকে যাজা দেব। ওহুম লা ইউজলামুন, এবং তার উপরে জুলুম করা হবে না। তার এখানে উফিয়াত আছে, উফিয়াত মানে পূর্ণ মাত্রায় তাকে দেওয়া হবে। ঠিক সেম একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 281 নম্বর আয়াতে উল্লেখ করেছে। 280 অথবা 81, তাতে কি আছে? 81, 281 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা সেই দিনটাকে ভয় করো যেই দিন তোমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলেন তারপরে কি হবে? তোমরা এই জমিনে যে যা কিছু করেছো তার একবারে পুরো মাত্রায় তার বদলা তাকে দেওয়া হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 281 নম্বর আয়াতে বলেছে। তার মানে যারা পাপ করেছে তাদের জন্য যেমন এটা ভয়ের কথা, কিন্তু যারা সৎ কাজ করছেন এটা তাদের জন্য অনেক বড় একটা সুসংবাদ, বড় একটা সুসংবাদ। কেমন সুসংবাদ? তার মানে আপনি পড়তে বসতে কোথায় কি ভালো কাজ করেছেন, কোথায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কতবার বলেছেন আপনার জ্ঞান নেই, আপনি ভুলে গেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আহসাহুম ওয়া নাসু, তারা ভুলে গেছে কিন্তু আল্লাহ বলছেন আমি সব পুঙ্খানুপুঙ্খভাবে লিখে রাখছি। যে পাপ করেছে সেও ভুলে গেছে, যেই ব্যক্তি আল্লাহর জিকির করেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেছে, কে কতবার বলেছেন ভুলে গেছেন, কত টাকা দান করেছেন ভুলে গেছেন। আল্লাহ বলছেন আহসাহু, কিন্তু আমি প্রত্যেকটাকে গুনে গুনে নোট করে রেখেছি। আর আল্লাহ কি বলেছেন? আর আমি তোমাকে পরিপূর্ণ বদলায় কাল কিয়ামতের দিন চুকিয়ে দেব, তুমি যা নেকি করেছো আর যা পাপ করেছো। সূরা নাজমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো চমৎকার ভাবে বলেছে, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আল্লাহ বলছেন একজন ব্যক্তিকে কিছুই পাবে না। ওয়া আল্লাইসা লিল ইনসান, মানুষের জন্য আমি কিচ্ছু রাখিনি, ইল্লা মা সাআ, তবে সে যা করেছে তার বদলা পাবে। ওয়ান নাস সায়াহু সাউফা ইউরা, আর খুব শীঘ্রই তার কর্ম তাকে দেখানো হবে। সুম্মা ইউজজাহুল জাযাউল আওফা, এটা হচ্ছে বিষয়। আল্লাহ বলছেন সুম্মা ইউজজাহুল জাযা আল আওফা, আমি তাকে তার জাযা পূর্ণ মাত্রা একেবারে 100% পুরো করে দেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তার মানে অফা এটা হচ্ছে পূর্ণ করা, পরিপূর্ণ করা। এই পৃথিবীতে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত ওয়াদাকে পূর্ণ করেছেন তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই সূরা নাজমের এই আয়াতগুলো একটা দুইটা আয়াতেই আপনি 35 থেকে পড়েন, 36, 37 নম্বর আয়াতে এই কথাগুলো বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমলাম ইউনাব্বা বিমা ফি সুহুফি মূসা, তোমাদের কাছে এই কথাগুলো যেগুলো বললাম এগুলো যে মূসা আলাইহিস সালামের কিতাবে সুহুফাতে লেখা ছিল, তোমরা কি জানো না? সুহুফি ইব্রাহিম ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, আল্লাহ বলছেন আর ইব্রাহিমের সুহুফার মধ্যে লেখা ছিল তিনি এমন এক ব্যক্তি, ওয়াফা, তিনি তার রবের প্রত্যেকটা ওয়াদাকে পুরো করেছেন। সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি। তো ওয়াফা হচ্ছে পূর্ণ করা। আল্লাহ আমাদেরকে কি বলেছেন? হে মুমিন তুমি পূর্ণ করো। কি করো? উকুদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। এই উকুদের তাফসীর কি আছে? উকুদ হচ্ছে আকদুনের বহুবচন। আকদ হচ্ছে গিরা, বন্ধনকে বোঝায়। যেমন বিবাহের আকদ বলে না, আকদে নিকাহ, ওখান থেকে হচ্ছে আকীদা। গিরাকে গিরা এই জন্য বলে, গিরা আমরা কেন লাগাই? বন্ধন, কাউকে যদি আপনি এটার সাথে বেঁধে দেন যাতে এখান থেকে ছুটতে না পারে, তাই না? এই জন্যই বেঁধে দেওয়া হয়।
গিরা এই জন্য গিরা বলা হয়, বন্ধন বলা হয়, যে ওটাকে উরবত মানে বেঁধে দেওয়ার অর্থে হয়, যাতে ওটা ছুটতে না পারে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আউফু বিল উকুদ, হে ইমানদাররা তোমার সাথে যে গিরা লাগানো হয়েছে তুমি সেটাকে পুরা করো, এটাকে ছিঁড়ে দিও না, কেটে দিও না। সেটা কিভাবে আপনি পুরা করবেন এর ডিটেলস তাফসিরে যাওয়ার আগে শাব্দিক অর্থটা সেরে নেই। এর তাফসির কারগণ একাধিক কথা বলেছে। শাব্দিক অর্থে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে এই কথাটা উল্লেখ করেছেন, এটা আপনি পাবেন ইমাম বুখারী। উকুদ হচ্ছে আক্তের বহুবচন, যেটা বললাম তা হলো ইমাম শাওকানি তার ফাতহুল কাদিরের মধ্যে উল্লেখ করেছেন আসলুল উকদি আল উরবুত। আকদ এটার আসল শাব্দিক অর্থ হচ্ছে উরবুত মানে বেঁধে দেয়া, এই যে পেঁচায় যে গিরা লাগিয়ে দেওয়া হয় এটাকে আরবি ভাষায় আকদ বলা হয়, উকুদ। যেমন কোরআনে একটা এই সম্পর্কে একটা আয়াত আছে, সূরা ফালাক, কোরআনের সর্বশেষ সূরার একটা আয়াত, 113 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তুমি সেই ফালাকের পালনকর্তার কাছে আশ্রয় চাও ওই মহিলা থেকে যে গিরাতে ফুৎকার দেয়। তো গিরাতে ফুৎকার দেয়া মহিলা, এই ফুৎকারিনী মহিলার কাছ থেকে তুমি আল্লাহর আশ্রয় চাও। তো সে কি করে? যারা জাদু করে এই গিরাতে ফুৎকার দেয়, ফিল উকাদ। তাহলে আকদ হচ্ছে গিরা লাগানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই আকদ শব্দটাকে ইবাদতের সেন্সে কেন আনা হয়েছে, ইমাম এ সম্পর্কে একাধিক তাফসীর তো আপনি পাবেন। এর দুইটা দিক আছে, একটা হচ্ছে বাহ্যিক দিক আর একটা হচ্ছে ওই শব্দটা যখন ধর্মীয় সেন্সে ব্যবহার করা হবে সেটা হবে আভ্যন্তরীণ দিক। একটা হচ্ছে লোগাতান, একটা হচ্ছে ইস্তেলাহান। তো ইস্তেলাহান অর্থে আল্লাহ তো গিরাকে এখানে উদ্দেশ্য করেনি, নিশ্চয়ই একটা উদ্দেশ্য করেছে। সেটা কি? সেটা হচ্ছে বন্ধন, এটা হচ্ছে সম্পর্ক, এটা হচ্ছে ওয়াদা, এটা হচ্ছে প্রতিশ্রুতি, এটা হচ্ছে অঙ্গীকার। এই অঙ্গীকারের অর্থে গিরা শব্দটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন এই উকুদ মানে হচ্ছে অঙ্গীকার, প্রতিশ্রুতি। তিনি এই কথাটার তাফসীর করেছেন তার ৭২ নম্বর অধ্যায় কিতাবুজ যাবাহ ও সাইদ, যেটা আপনি কুরবানি এবং শিকারের অধ্যায় আছে ৭২ নম্বর অধ্যায়, তাতে পাবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার তাফসীর গ্রহণ করেছেন এবং তিনি বলছেন ওয়াকালা ইবনু আব্বাস আল উকুদ ইয়ানি আল উহুদ। যতগুলো কথা বলছি এগুলোর প্রত্যেকটার একটা উদ্দেশ্য আছে, যেহেতু সময় সাথ দেবে না এজন্য আজকে শুধু ভূমিকাতে ছেড়ে দেব, নেক্সট এর গুরুত্ব সম্পর্কে আমি আপনাকে বলবো। তো আমি শর্ট করে দিচ্ছি। ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ সেম তাফসীর নিয়ে এসেছেন যে আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, তুমি গিরাকে রক্ষা করো, পূর্ণ করো। তার মানে হচ্ছে তুমি তোমার ওয়াদাকে পূর্ণ করো। কারণ আল উকুদ মানে হচ্ছে আল উহুদ আহাদা, যেটা আছে না আল্লাহর সাথে যে ওয়াদা রয়েছে, এই ওয়াদাকে আল্লাহ পুরা করতে বলেছে। কোরআনের একাধিক আয়াতে এই ওয়াদা সম্পর্কে রয়েছে। উহুদ মানে যে ওয়াদা অঙ্গীকার হয়, এটারও হাদিসে ব্যবহার হয়েছে একাধিক হাদিসে। একটা হাদিস স্মরণ করিয়ে দিই আপনাদের। এই মসজিদে আলোচনা হয়েছিল জিসরে জাহান্নাম, পুলসিরাতের যে পুল, জাহান্নামের পুল, সেই হাদিসের লম্বা একটা হাদিস নিয়ে আলোচনা করা হয়েছিল। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বশেষ যেই ব্যক্তিটা জাহান্নামের আগুন থেকে উঠে আসবে, সর্বশেষ জান্নাতে যাবে, তার দৃশ্যটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছে যে সে হামাগুড়ি দিয়ে উঠবে এবং সে আল্লাহর কাছে বলবে ইয়া রাব্বি কাররিবনি ইলা বাবিল জান্নাহ, আল্লাহ তুমি আমাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে দাও, আমি তোমার কাছ থেকে আর কিছু চাইবো না। তুমি যখন জাহান্নামের আগুন থেকে আমাকে উঠিয়েছো, জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়েছো, আমাকে ওই যে জান্নাতের দরজা দেখা যায়, আল্লাহ আমি ভিতরে ঢুকতে চাইবো না, আমাকে জান্নাতের দরজার মধ্যে দাঁড় করিয়ে দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে এই শব্দটা ব্যবহার করবে, যেটা ইমাম বুখারী বলছেন ফায়াকুল, তখন তাকে বলা হবে আলাইসা কাদ জামতা আল্লাহ তাসআলানি গায়রা, তুমি কি আমার সাথে ওয়াদা করোনি? এখানে জামতা শব্দে আছে যে তুমি কি আমার সাথে প্রতিশ্রুতি গ্রহণ করোনি যে তুমি আমার কাছ থেকে আর কিছু চাইবে না। ওই কথাটা ইমাম মুসলিম যখন কোট করেছে তিনি ওখানে জামতা বলেনি, উহুদ শব্দটা এনেছে। তিনি বলছেন তাকে বলা হবে আলাইসা কাদ আতাইতা উহুদাকা ওয়া মাওয়াসিকাকা, তুমি কি আমার সাথে তোমার অঙ্গীকার এবং তোমার দৃঢ়তার কথা আমাকে তুমি বলোনি যে আল্লাহ জান্নাতের দরজার সামনে আমাকে দাঁড় করিয়ে দেন, আমি আর কিছু চাইবো না। তাহলে এখানে উহুদ শব্দটা আছে।
যেটা আমি আপনার কাছে কোট করলাম, যেটা ইমাম মুসলিম তার ইমানের অধ্যায় 340 নম্বরে কোট করেছেন, এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুর রিকাব 81 নম্বর অধ্যায়ের 12 নম্বর পর্বের মধ্যে উল্লেখ করেছেন, হাদিস হচ্ছে 6573। তাতে তিনি বলছেন আল্লাহ তখন সেই ব্যক্তি যখন বারবার আল্লাহর কাছে চাইতে থাকবে, তখন আরেকবার আল্লাহ তার কাছ থেকে ওয়াদা নেবে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ তার কাছ থেকে কি ওয়াদা নেবে? ফায়ুতিল্লাহা মিন উহুদিন ও মাওয়াসিকিন, তখন আল্লাহ তাকে অঙ্গীকার করাবে, তাকে শপথ করাবে, তারপরে তাকে নিয়ে জান্নাতের দরজার কাছে দাঁড় করিয়ে দেওয়া হবে। তাহলে এখানে অঙ্গীকার, উহুদ মানে হচ্ছে অঙ্গীকার, চুক্তি, ওয়াদাকে বোঝানো হয়েছে। আর ওই আয়াতের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস কি তাফসীর করছেন যে আল্লাহ বলছেন আউফু বিল উকুদ, ইয়ানি আউফু বিল উহুদ। আল্লাহ বলছেন হে ঈমানদাররা, তোমরা প্রত্যেকে ওয়াদাকে পূর্ণ করো, চুক্তিকে পূর্ণ করো, তোমার প্রতিশ্রুতি, তোমার অঙ্গীকারকে তুমি পুরা করো। খবরদার তুমি প্রতিশ্রুতি ভঙ্গ করো না, তুমি তোমার ওয়াদাকে নষ্ট করো না, ওয়াদা খিলাফি করবে না। এটা হচ্ছে সার কথা। ট্রান্সলেটে চলে আসলাম। এখন আমি আপনাকে বুঝাবো যে এই টপিকসটা আজকে আমি কেন বেছে নিয়েছি আপনাদের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেখানেই বলেছে তুমি ওয়াদা পূর্ণ করো, এই আয়াতের তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন এই ওয়াদা বলতে আল্লাহর সাথে কৃত ওয়াদাকে বোঝানো হয়েছে, ওয়াল হালাল ওয়াল হারাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যা কিছু হালাল করেছে, যা কিছু হারাম করেছে, আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছে, বান্দা তুমি আমার সাথে ওয়াদা করো, তুমি আমার আত্মসমর্পণ করবে, মুসলিম হবে, আর মুসলিম তুমি এই কথাগুলো মেনে নিয়ে মুসলিম হবে। এগুলো হচ্ছে হালাল, এগুলো হচ্ছে হারাম, তুমি কিন্তু হারামে যেতে পারবে না, এই হালালের মধ্যে থাকবে। যেই ব্যক্তি আল্লাহর সাথে এই অঙ্গীকার করেছে সে হচ্ছে মুসলিম। এটা অঙ্গীকার নামা সিগনেচার করার পরেই কিন্তু সে ইসলাম গ্রহণ করেছে। রাসূল ইসলামের হাতে বলেন না যে বায়াত গ্রহণ করেছে, কিসের বায়াত? ইসলামের বায়াত। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমতাহিনার মধ্যে উল্লেখ করেছে যে কোনো সতী নারী যখন আপনার কাছে ওয়াদা করতে আসবে, ইসলাম গ্রহণ করতে আসবে, তার কাছ থেকে আপনি অঙ্গীকার করবেন কি? আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআন, খবরদার আল্লাহর সাথে শিরিক করতে পারবে না। এটা প্রথম ওয়াদা। দ্বিতীয় ওয়াদা, চুরি করতে পারবে না। তৃতীয় ওয়াদা, জিনা করতে পারবে না। চতুর্থ ওয়াদা, কোনো সৎ মহিলাকে অপবাদ দিতে পারবে না, কারো সম্পদ চুরি করতে পারবে না। আরেক সাহাবী ওয়াদা কি নিচ্ছে যে আমি ইসলাম গ্রহণ করেছি রাসূল ইসলামের হাতে, যে আমি প্রত্যেকটা মুসলমানের জন্য কল্যাণকর হব, আমি কোনো মুসলিমের অকল্যাণ করব না। এটা ওয়াদা করেছে। তার মানে ইসলামের প্রত্যেকটা ওয়াদা আমরা কিন্তু ওয়াদা করেছি। যদিও আমাদের মধ্যে আমরা যেহেতু বাপদাদার সূত্র ইসলাম পেয়ে গেছি, আমাদেরকে ওয়াদা করাইতে হয় নাই, কিন্তু জেনে নেন আমরা প্রত্যেকে ওয়াদাবদ্ধ, আমরা প্রত্যেকে কিন্তু ওয়াদাবদ্ধ। আমি সেই ওয়াদার দিকে আপনাকে নিয়ে যাব। যদি সময় যেভাবে আমি সাজিয়েছি ওইভাবে বলতে গেলে কভার হবে না সময়, আমি আপনাকে শর্ট করে দিচ্ছি। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ বলছেন বান্দা তুমি প্রতিশ্রুতিকে পুরা করো। এই প্রতিশ্রুতি কোন প্রতিশ্রুতি? ডাইরেক্ট আমি আমার মূল বিষয়ের দিকে চলে আসি। একাধিক প্রতিশ্রুতির কথা এই আয়াতের তাফসীরে গিয়ে আপনি পাবেন। আমরা যখন বক্তব্য করি বা কেউ কাউকে যখন উপদেশ দেয়, তখন দেখবেন সে তার অধীনস্থ, সে তার কর্মচারী, সে তার ভাই, সে তার কলিগ বা বন্ধুকে উপদেশ দেয়। সেটা কি দেয়? যে দেখো কারোটা মেরে খেও না, যার সাথে যে ওয়াদা করেছো, চুক্তি, ব্যবসার ক্ষেত্রে ওয়াদা পুরা করার কথা বলে, লেনদেন, টাকা পয়সা লেনদেন করেছে, এখানে যেহেতু দুনিয়াবি ব্যাপার, সব ক্ষেত্রে আমরা দুনিয়াবি ব্যাপারে তাদেরকে বলি ওয়াদা পুরা করো, এই ওয়াদা খেলাফি করা কিন্তু ভালো না। আর আমরা একটা কমন হাদিস তো সবাই জানি যে দেখো ওয়াদা খেলাফি করা কাদের কাজ? বলেন, মুনাফিকদের কাজ। এটা সবাই জানেন মাশাআল্লাহ। ওয়াদা খেলাফি করা কাদের কাজ? মুনাফিকদের কাজ। কিন্তু আপনার লাইফে কত ওয়াদা আপনি ভঙ্গ করেছেন, কিন্তু আপনাকে মুনাফিক ফিল হয় না। কেন ফিল হয় না? কারণ অন্যকে দোষারোপ করাটা সহজ, কিন্তু নিজের দিকে আনাটা এটা খুব টাফ। তো এই জন্যে আমরা যখন কাউকে উপদেশ দিই, এই হাদিসটা খুব ভালো করে আমরা বলি বা তাদেরকে জানাই যে ওয়াদা খেলাফি করা কাদের কাজ? মুনাফিকি কাজ। এই ওয়াদা কোন ওয়াদা? আপনি কাউকে কিছু দিবেন বা লেনদেন, ঋণ নিছেন, ঋণ পুরা করেন নাই, কোন একটা সম্পদ নিছেন, কোন একটা বেচা কিনা হয়েছেন, বিয়ে শাদীর হোক, তখন ওয়াদা যেগুলো হয়েছে এখন সব খিলাফ করতেছে, তখন বলতেছে এটা কিন্তু মুনাফিক কাজ। যদি বান্দার সাথে বান্দার ওয়াদা খেলাফি করা মুনাফিকি হয়, তাহলে স্রষ্টার সাথে সৃষ্টি যদি কোনো ওয়াদা খেলাফি করে তার কি হুকুম হতে পারে আপনি বলেন? এটা হচ্ছে আমার উদ্দেশ্য বলার। আজকে আমরা যখন আপনার সাথে একটা ছোট্ট একটা চুক্তিকে যদি লঙ্ঘন করার কারণে আপনি মুনাফিক বলতে পারেন, ভাবতে পারেন যে লোকটা মুনাফিকের চরিত্র আছে, তাহলে আপনি আপনার রবের সাথে যে কতগুলো ওয়াদাকে খেলাফ করেছেন, আপনার হুকুমটা কি হবে? এই জমিন থেকে আপনাকে বিচার করে যেতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই প্রত্যেকটা অঙ্গীকারের কথা বলেছে, বান্দা আউফু বিল উকুদ, তুমি তোমার রবের সাথে যে চুক্তি করেছো বান্দা, এটা প্রত্যেকটা তোমাকে পুরা করতে হবে, না হলে তুমি মুসলমান হতে পারবে না। কারণ তুমি আল্লাহর সাথে ওয়াদা করেছো, এই জমিনে তুমি শিরিক করতে পারবে না। তুমি আল্লাহর সাথে ওয়াদা করেছো, আল্লাহ আমি হারাম খাবো না, তাহলেই তো তুমি মুসলিম। তুমি আল্লাহর সাথে ওয়াদা করেছো, আল্লাহ তুমি যা বলেছো কোরআনে এবং যা বলেছো তোমার নবীর মাধ্যমে, আমি প্রত্যেকটা কথা বাস্তবায়ন করবে, ওয়াদা আমি করছি, অঙ্গীকার, তখনই না আপনি মুসলিম। এটাই তো মুসলিমদের ওয়াদা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ওয়াদা আমাদের কাছ থেকে নিচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, তুমি তোমার রবের সাথে যে ওয়াদা করেছো সেটা পুরা করো। আসল মূল ওয়াদা থেকে আমরা শুরু করি, যেহেতু আজকে বলেছি শুধু আজকে ভূমিকাতে ছেড়ে দেব। মূল ওয়াদাটা কি ছিল আমাদের সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে যেমন আল্লাহ আমাদেরকে জানিয়েছে, কিন্তু মূল কার্যক্রমটা হয়েছিল আলমে আর ওয়াহ, রূহের জগতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমনকি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের কাছ থেকে আমি সবাইকে জড়ো করে দিয়ে একদিন তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। এই কথাটা আল্লাহ বিচারের মাঠে ধরবে, কিন্তু আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে। সেই আয়াতটি আপনি পাবেন সূরা আরাফ 7 নম্বর সূরার 172 নম্বর আয়াতে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ওয়াদাটার কথা বলেছেন। আল্লাহ বলছেন, ওয়াইজা আখাযা রাব্বুকা মিসাকা ওয়াইজা আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতুহুম ওয়া আশহাদুহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম। হে নবী, তুমি স্মরণ করো সেই কথা যে আমি তোমার রব আদম আলাইহিস সালাম এবং তার পৃষ্ঠদেশ থেকে তার সমস্ত সন্তানদেরকে বের করে তাদের নিজের অন্তর থেকে সাক্ষী আল্লাহ নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন তারা প্রত্যেকে বলেছিল কালু বালা শাহিদনা, আমরা সাক্ষী দিচ্ছি, হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক। তার মানে আল্লাহ বলছে এখন তোমাদেরকে আমি জমিনে পাঠাবো, এই ওয়াদা কিন্তু পুরো করে আসবা। আল্লাহ আমাদেরকে কিন্তু তারপরে জমিনে পাঠিয়েছে। কিন্তু আজকে দেখেন এই ওয়াদা কেবলমাত্র আহলে সুন্নাহ ওয়াল জামাত তাওহীদবাদীরাই পুরা করছে। তারা আল্লাহর সাথে কোনো অবস্থাতে শিরিক করে না। বাকি এদের সংখ্যা বাদ দিয়ে পৃথিবীতে কোনো একটা ব্যক্তিও, সে মুসলমান বলেন, কাফের বলেন, শিয়া বলেন, কাদিয়ানি বলেন, অন্য যে কোনো ধর্মের লোক বলেন, কেউ আল্লাহর এই ওয়াদাটাকে পুরা করেনি। তারা শিরিক করেছে। কেবলমাত্র যদি শিরিক থেকে বেঁচে থাকে তাহলে কেবলমাত্র আহলে হাদিসরা আছে, যারা নাম নিয়ে বলে আমরা আহলে হাদিস। যদি আমরা নাম নিয়ে বলি না, কিন্তু যাদেরকে আজকে যারা নাম নিয়ে বলে, যারা আজকে তাদেরকে তহমত দেয়, তাদের একটা আচরণে, একটা আমলে আপনি দেখাতে পারবেন না যে তারা কথায় শিরিক করে, তাদের আকীদাতে শিরিক আছে, তারা আমলে শিরিক করে, তাদের দোয়াতে শিরিক আছে, তাদের চিন্তাতে শিরিক আছে, না তাদের কোনো প্রতিষ্ঠানের মধ্যে শিরকি কোনো কালেমা বাক্য লেখা আছে, না তাদের কবরস্থানে আছে, না তাদের মসজিদে আছে, আপনি দেখাতে পারবেন না, একটার মতো দেখাতে পারবেন না। তার মানে আপনি আলহামদুলিল্লাহ বলেন, এখানে বসে একবার আল্লাহর প্রশংসা করেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের উপরে বাঁচিয়ে রেখেছেন। আপনি কি ভেবেছেন এটা কত বড় একটা ওয়াদা? পৃথিবীর কত হাজার শত কোটি মানুষ এই ওয়াদাকে টিকাতে পারেনি, আপনি সেই ওয়াদার উপরে এখনো প্রতিষ্ঠিত আছেন। এটা আল্লাহর পক্ষ থেকে কত বড় ওয়াদা, কত বড় ইহসান, কত বড় তৌফিক আল্লাহ আপনাকে করে দিয়েছে। যেই ওয়াদার উপরে ভিত্তি করে আল্লাহ আপনাকে জান্নাত দেবে, জানেন যেই ওয়াদার উপরে ভিত্তি করে জান্নাত দেবে, আসুন সেই হাদিসটা আমি আপনাকে কোট করে দিই। এই হাদিসের এই আয়াতের তাফসীর আপনি পড়বেন। আর হাদিসের মধ্যে যেটা আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আপনি বুখারী এবং মুসলিমের 2টা অধ্যায়ে হাদিসটা পাবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার 50 নম্বর অধ্যায় এনেছেন এবং 60 নম্বর অধ্যায় এনেছেন, এবং কিতাবুর রিকাব যেটা 81 নম্বর অধ্যায় এনেছেন। একটা হাদিস হচ্ছে 3334, একটা হাদিস হচ্ছে 65, 6538 নম্বর, এবং ওই হাদিসগুলো আপনি মুসলিমে পেয়ে যাবেন 6975, 76, 77, 78 নম্বরে। 52 নম্বর অধ্যায়, এটা আমভাবে বলে দিলাম। মুসলিমের 52 নম্বর অধ্যায়টা আপনি পড়বেন, তার 10 নম্বর পর্বে গিয়ে হাদিসগুলো আপনি পেয়ে যাবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে কালা রাসূলুল্লাহ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়াকুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে বলবে, লি আহওয়ানি আহলিন নারি আযাবান, জাহান্নামের থেকে একেবারে হালকা শাস্তি পাবে, মানে আগুন শুধু ওকে টাচ করবে, এমন একজন ব্যক্তি, একেবারে কম শাস্তি দেওয়া হবে, ওকে দাঁড় করাবে আল্লাহ। তখন তাকে বলবে, লাউ আন্না লাকা মা ফিল আরদি মিসলাহু, বা আর অন্য বর্ণনায় আছে লাউ আন্না লাকা মা ফিল আরদি মিন শাই, আরেক বর্ণনায় আছে ওমা ফিহা, এবং এই পৃথিবীতে যা কিছু আছে, আজকে যদি তুমি এটার মালিক হইতা, আল্লাহ বলেনি যে তুমি আছো বা কিছু, বলছে যদি ওগুলোর তুমি মালিক হইতা, আকুনতা তাফতাদিয়া বিহ, এই জাহান্নামের এই শাস্তিটুকু থেকে বাঁচার জন্য কি তুমি সব দিতা? বলছে না। সেই ব্যক্তি বলবে, আল্লাহ যদি সত্যি আমি পুরো পৃথিবী ভরা সব কিছুর মালিক হইতাম, তাহলে আমি সব দিয়ে দিতাম।
আরেকটা বর্ণনায় আছে, যার পরের হাদিসটাই ওটা মুসলিমে কোট করেছেন এবং বুখারী কোট করেছেন, যে একজন কাফেরকে আল্লাহ কথাই বলবে, কাফেরকে বলবে লাউ আন্না লাকা মা ফিল আরদি যাহাবান, পুরো পৃথিবীটা যদি স্বর্ণের হতো আর স্বর্ণের পুরো পৃথিবীর মালিক তুমি, আকুনতা মুফতাদিয়ান বি আও তাফতাদিয়া বি, তুমি কি এখান থেকে বাঁচতে চাইতা? তাতে কি আছে, আকুনতা তাফতাদিয়া বি, আজকে এগুলো সব দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করতা? সে বলবে না, হ্যাঁ অবশ্যই আল্লাহ, আমি অঙ্গীকার করছি, আমি তাই করতাম। যদি আমার স্বর্ণ ভরা মাঠ থাকতো, পুরো পৃথিবীটা আমি মালিক হইতাম, আমি আজকে আপনার জন্য সব কিছু দিয়ে দিতাম এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আল্লাহর পক্ষ থেকে বলা হয় ফায়ুকালু কাযাবতা, তুমি মিথ্যুক বলছো, মিথ্যা বলছো। কেন? কারণ কাদ সুইলা আইসারা মিন যালিকা, তোমার কাছে দুনিয়াতে এর চাইতেও সামান্য কিছু চাওয়া হয়েছিল। তোমার কাছ থেকে আমি আল্লাহ খুব সামান্য কিছু চেয়েছিলাম। আরেকটা বর্ণনা রয়েছে যে তোমার কাছে ফি সুলবে আদামা আল্লাহ তুশরিকা বি শাই, কি অল্প কিছু চেয়েছিলাম। আরে একটা পৃথিবী ভরা স্বর্ণের মালিক হওয়া ব্যক্তি তার সব কিছু দান করে দেওয়া, এটা সহজ নাকি একমাত্র বলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কোনটা বলা সহজ? তার মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলাটা তার সহজ ছিল, ওই গায়রুল্লাহর কাছে সেজদা না করাটা তার বেঁচে থাকাটা সহজ ছিল, আল্লাহর কাছে চাওয়াটা তার সহজ ছিল। আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা বান্দার কাছে এই ওয়াদা নিয়েছিলাম, দেখো আমারই বান্দা থাইকো, তুমি আমার সাথে শিরিক করবে না, আমার ওয়াদাটাকে পুরা করো। এটা কতটা সহজ ছিল বান্দা। আজকে আযাব দেখে নেওয়ার পরে তুই বলছিস যে পুরা পৃথিবী মালিক হয়ে গেল দান করে দিবে, এটা তো মিথ্যা ছাড়া কিছুই নয়। তার মানে আমি কি বোঝাতে চেয়েছি, যে ওয়াদার উপরে আমি টিকে আছি, আল্লাহ বলছেন এই ওয়াদাটা যেই ব্যক্তি পুরা করে দিতে পারবে সেই ব্যক্তির জন্য জান্নাত রয়েছে, সেই ব্যক্তির জন্য জান্নাত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আল্লাহর সাথে যে ওয়াদা আমরা করেছি যে আল্লাহ তোমার সাথে আমরা কাউকে শিরিক করব না, আল্লাহ তুমি আমাদেরকে এই ওয়াদার উপরে কায়েম থাকার তৌফিক দান করো। আল্লাহ কোন অবস্থাতে যেন আমরা তোমার বান্দা থেকে অন্য কারো মুখাপেক্ষী না হই। আল্লাহ আমরা যেন তোমারই বান্দা হয়ে পৃথিবী থেকে বিদায় হতে পারি এবং শয়তান যেন আমাদেরকে শিরিক করাতে না পারে। ওয়াজুনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমরা তোমার কাছে দোয়া করছি আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে আল্লাহ তুমি পুতুল পূজা থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ তুমি আমাদেরকে শিরিক করা থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ গায়রুল্লাহর ধন্য ধরা থেকে, তাগুতের গোলামি থেকে তুমি আমাদেরকে মুক্ত করে দাও এবং তুমি আমাদের ঈমানকে কবুল করো, যেমন তুমি আমাদেরকে ডেকেছো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আল্লাহ কিয়ামতের মাঠে তুমি আমাদেরকে ঈমানদার হিসেবে গ্রহণ করো, আমাদেরকে মুশরিক মুনাফিক কাফেরদের খাতায় অন্তর্ভুক্ত করে দিও না। একটা পয়েন্ট যেটা আজকের ভূমিকাতে সারবো সেটা হচ্ছে সৃষ্টির সাথে স্রষ্টার যে চুক্তি। ইনশাল্লাহ এখান থেকে আমরা নেক্সট খুতবায় সেটা আমি আপনাকে বলবো এর গুরুত্ব কত এবং এই সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভূমিকাটা কী ছিল এবং সাহাবায়ে কেরামরা কীভাবে আল্লাহর সাথে ওয়াদা যে পুরা করেছে সেই দিকগুলো আমরা উল্লেখ করব। বান্দার সাথে বান্দার যে চুক্তি, এখান থেকে শুধু একটা পয়েন্ট আমি স্মরণ করিয়ে দেবো, কারণ হায়াত মউতের কথা বলা যায় না, আবার কখন আপনাদের কাছে আসা হয় এটা একমাত্র আল্লাহই বেটার জানে। তো সেই ক্ষেত্রে শুধু একটা কথা বলে দিই, আমরা যারা একে অপরের সাথে কোনো কিছুর চুক্তি ডিট বা প্রতিজ্ঞা করি, আমাদেরকে দেখতে হবে আমাদের এই প্রতিজ্ঞা আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহ মোতাবিক হয় কিনা। আমরা যত রকমের চুক্তি করি না কেন, কারোর সাথে ওয়াদা করি না কেন, কোনো রকমের লেনদেনের যে শর্তগুলো আমরা করি, আমাদেরকে দেখতে হবে আমাদের এই শর্ত আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে মিল আছে কিনা। যদি কোনো ব্যক্তির শর্ত আল্লাহর শর্তের খেলাফ হয়, যদি কোনো ব্যক্তির চুক্তি শর্ত ব্যবসার ডেট নিয়ম পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ হয়, ফাহুয়া রাদ্দুন, তাহলে সেটা প্রত্যাখ্যাত হয়ে যাবে, সেই চুক্তি চলবে না। আর এই কথাটা প্রত্যেকটা বাবা প্রত্যেকটা মাকে স্মরণ করা উচিত, প্রত্যেকটা বাপ মাকে স্মরণ করা উচিত যারা তাদের সম্পত্তির বন্টনের ক্ষেত্রে নিজেরা মাতাব্বরি করে। দেখেন আপনারা ধরা খেয়ে যাবেন কাল কিয়ামতের মাঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চুক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, তার বন্টন, এটা হচ্ছে চূড়ান্ত। আপনি যত বেশি হিটলারি করবেন কাল কিয়ামতের দিন আপনি ফেসে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষের হলোটা কি, তারা এমন কিছু শর্ত করে যেটা আল্লাহর কিতাবে নাই। তখন তিনি এই হাদিসটা এইভাবে বলেছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি কোট করেছেন, তিনি বলছেন মানিশতারাতা শারতান লাইসা ফি কিতাবিল্লাহি ফাহুয়া বাতিলুন ফাহুয়া বাতিলুন ফাহুয়া বাতিলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি এমন কোনো শর্ত আরোপ করবে যেটা আল্লাহর কিতাবে নাই, তাহলে সেই শর্ত বাতিল হয়ে যাবে। আপনার কোনো ছেলে আপনার এত বেশি খেদমত করে বিদায় আপনি সমস্ত সম্পত্তি তার নামে লিখে দেবেন, অন্য ছেলে ও বদমাইশ হোক, লম্পট হোক, যা খুশি তা হোক, মুসলমান যদি হয়, তার মানে ওর অধিকারকে আপনি লঙ্ঘন করতে পারেন না। আপনার দায়িত্ব হচ্ছে ওয়ারিশ সূত্রে ওকে আল্লাহ দিয়েছে, আপনি কিন্তু দিচ্ছেন না। আমি যদি মারা যাই আমার সম্পত্তি এটাকে আমি দেব, আল্লাহ দিয়েছে। কে কতটা পাবে এটা কে নির্ধারণ করেছে? আল্লাহ দিয়েছে। ও ফাসেক হওয়ার পরেও আল্লাহকে বলছে যে ও এতটাই পাবে। ও
আমাদের সমাজে হয়তো ছেলেদের হককে নষ্ট করা হয় না, কিন্তু মেয়েদের হককে অবশ্যই নষ্ট করা হয়। বাবা নসিহত করে যায়, তোর বোনকে কিছু দিয়ে দিস, আপনার এই শর্ত হচ্ছে বাতিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইন ইশতারাতা মিয়াতা শারতান, যদি সে 100টা শর্তও করে, ফাহুয়া বাতিলুন, কারণ শারতুল্লাহি আহাক্কু ওয়া আওসাকু, আল্লাহর শর্তই হচ্ছে সঠিক এবং চূড়ান্ত। স্পষ্ট ভাষায় বলে দিয়েছে। এটা শুধু আপনার জমি বন্টনের ভাগ নয়, এই হাদিসটা আপনি মুসলিমে পাবেন, বুখারীতে পাবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 50 নম্বর অধ্যায় কিতাবুল মাকাতিবে উল্লেখ করেছেন 2560, আপনারা দেখে নেবেন। আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাকে, যে সেটা হচ্ছে যেই কোনো, আমরা অনেক সময় এই ব্যাংকিং সিস্টেমের যেই থিওরি আমরা পেশ করি, ব্যবসা বাণিজ্য নিজেরা যেই রকমের কাগজ কলমে বিভিন্ন পদ্ধতি লিখে নেন, দেখেন আপনারা অংশীদার ব্যবসার ক্ষেত্রে, বিয়ে শাদীর ক্ষেত্রে এমন কোনো চুক্তি করবেন না যেই চুক্তিটা আল্লাহ এবং তার রাসূলের খেলাফ। তার মানে সেই চুক্তি যদি করেন, তার মানে যারা এটা জানবে তারা কোনোদিন এই চুক্তি পুরা করবে না। এই ওয়াদা পুরা করতে আল্লাহ বলেনি, যেটা আল্লাহ এবং তার কিতাবের খেলাফ, যেটা আল্লাহর কিতাব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ